তো এবার যারা আমাকে চেনো, যারা আমার ভিডিওস দেখো, তোমরা জানো যে আমি ট্রেন ছাড়া কিন্তু বিশেষ যাতায়াত করি না। তো আজকে আমার পেছনে এই গ্রিন লাইন দেখার কারণ তোমাদের হচ্ছে আইআরসিটিসি কমপ্লিটলি, কারণ আমার কাছে 3টের সময় মেসেজ আসে যে আমাদের ট্রেন রিশিডিউল হয়েছে। দীঘার ট্রেন যে কীভাবে রিশিডিউল হয় আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। তো যারা এখন এই রিসেন্টলি তোমরা মন্দারমণি যাওয়ার প্ল্যান করছো, আমি তো বলবো গ্রিন লাইন বা শ্যামলী এই দুটোর মধ্যে যে কোনো একটা বুক করে যেও, ট্রেনের ভরসায় একদম থেকো না। রোজ প্ল্যানেট তো পৌঁছেই গেছি, 7:30টার বাসের অপেক্ষা, বন্ধুবান্ধবরাও আসবে, দিয়ে আমরা যাব আমাদের যেই রিসর্ট কভারেজে যাচ্ছি, যেটা হচ্ছে শের বেঙ্গল। তো চলো বেশি দেরি না করে যাওয়া যাক। খুবই খারাপ অবস্থা, আমরা ভুল করে একটু আগিয়ে নেমে গেছি। এখানে আমাদের নামার আছে বালুশাহী, এখান থেকে আমাদের শের বেঙ্গল রিসর্টটা কাছে। তো চলো এখান থেকে টোটো নেবো, এখন দিয়ে যাবো রিসর্টের দিকে। তো ফাইনালি অনেকক্ষণের জার্নির পর এখন আমি পৌঁছে গেছি শের বেঙ্গল রিসর্ট। আর আমার রুম থেকে রিসর্টের ভিউটা জাস্ট দারুণ। তো তোমাদেরকে একবার দেখাই না, এইভাবে দেখাবো না, তোমাদেরকে সিনেম্যাটিকে দেখাবো। তো চলো তোমরা আগে রিসর্টের ভিউটা দেখে নাও, ততক্ষণ আমি ফ্রেশ হই। তোমরা রিসর্টটা তো দেখেই নিলে, আর এর আগেও আমি একটা রিসর্ট কভার করেছিলাম মন্দারমণি, দ্যাট ইজ ক্লাসিক বিচ রিসর্ট। প্লিজ জানিও ওটা তোমাদের কেমন লেগেছিল, যদিও এটা বহু বছর আগে কভার করা আমার, বাট স্টিল দিস রিসর্ট ইজ অ্যাকচুয়ালি ওয়ান অফ দ্য মোস্ট ওল্ডেস্ট রিসর্টস ইন মন্দারমণি, শের বেঙ্গল। আর ওইখানেই আজকে খাওয়া দাওয়া হবে, ওখানেই আজকে থাকা হবে ফর 2 nights 48 hours, আমি আর আমার বন্ধুবান্ধবরা। তো চলো লেটস সি দ্য এক্সপিরিয়েন্স অফ লাঞ্চ। লাঞ্চের এক্সপিরিয়েন্স তো তোমরা দেখেই নিলে। আর এখন এই বিচ সাইডে আমরা বসে আছি, এটা যে প্রাইভেট বিচটা রয়েছে জাস্ট ওইখানেই, আমার ব্যাকগ্রাউন্ডের ভিউটা দেখতে পাচ্ছ। আর এখন কিন্তু খুব সুন্দর হাওয়া দিচ্ছে, প্রবাবলি বেস্ট টাইমটাই আমরা এসেছি এখানে নিজেদের লাঞ্চ টাঞ্চ সমস্ত সব কিছু করে। আর একটু পরে আমরা পুলেও নামবো। তো চলো আপাতত এই মজাটা নেওয়া যাক, দেখা হচ্ছে তোমাদের সাথে। আমাদেরকে আজকে পুলের শর্টস দেখানো হয়নি, কারণ আজকে পুলে অতিরিক্ত লোক। তোমাদেরকে কাল সকালবেলা পুলের শর্টস দেখাবো, একটু রেস্ট নিচ্ছিলাম। আর এখন একদম পুরো অন্ধকার হয়ে গেছে, আর রিসর্টটা খুবই সুন্দর লাগছে শের বেঙ্গলটা। আর আমার পেছনে ব্যালকানি ভিউটা দেখতেই পাচ্ছ, পেছনেই আমাদের রুমটা আছে। তো চলো এখন ওদের নিজস্ব একটা ক্যাফে আছে, যেটা একটু বাইরের দিকে, একটু বিচের ওপর, মানে ওদের প্রাইভেট বিচের ওপরে ক্যাফেটা। তো ওটাতে এখন যাবো, ওদের ডিনারটা এক্সপিরিয়েন্স করবো আর তোমাদের সাথে শেয়ার করবো। once again a very good morning। আর এখন আমি হচ্ছি শেরে বেঙ্গল রিসর্টে, আজকে হচ্ছিল আমার ডে 2 এখানে।
আর এখন যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা বাফে তো মিস করে দিয়েছি, তো আলাকাটে থেকে কিছু আইটেমস অর্ডার করে খাবো। একটু বেরিয়েছি বিচে হাঁটবো বলে, আর বিচটা কিছুটা এরম লাগছে আমার আশেপাশে। আর তোমাদেরকে একটু বিচটা দেখিয়ে দিই, ঘুরে নিই। যদিও তোমরা মন্দারমণির বিচ যারা আমার ব্লগ দেখছো তারা নিশ্চয়ই নিজের জীবনে একবার না একবার তো এসছোই। তো চলো একটু যাওয়া যাক আর একটু বিচের হাওয়ার উপভোগ করা যাক। দূর দূর অবধি তোমরা এরম মাঝখানে মাঝখানে এরম জল দেখতে পাবে। ব্যাপারটা হচ্ছে যে মোটামুটি আমাদের রিসর্টটা যেখানে আছে, এটা হচ্ছে আমাদের রিসর্ট, একদম রিসর্টের গেট অবধি প্রায় জল চলে যায়। তো মন্দারমণি এটাই একটা খুব মানে আশ্চর্যকর ব্যাপার। জোয়ার ভাটার ব্যাপারটা তো আছেই বটে, কিন্তু মানে রিসর্টগুলো এমনভাবেই তৈরি যে মানে ওদের গেট অবধি তো জল যায় কিন্তু ভেতরে জল যায় না। তো ওরা এই অনুমানটা পায় কীভাবে ভগবান জানে। আর এখানে দেখতে পাচ্ছ খুবই ছোট ছোট লাল কাঁকড়া প্রচুর চারিদিকে। আর ওইদিকে হচ্ছে হলো বিচ। সো আজকে হচ্ছে শেষ দিন, দুইটা ব্যাগ নিয়ে বেরোচ্ছি এখন। আর আজকে চেক আউট টাইম তো এখন। আর যদি এই রিসর্টের আরও ডিটেলস চাও তুমি কমেন্ট করতে পারো, আমি কমেন্টে তোমাদেরকে বলে দেবো, প্লাস লিঙ্কও থাকবে আমার বায়োতে। চলো দেখা হচ্ছে পরের ব্লগে।